সেই মা দুর্গা শহরে হয়তো মা দুর্গারাই ভুলুণ্ঠিত। এই যে বিশাল বড় স্টেডিয়ামটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে, এই স্টেডিয়ামটার মধ্যে কিন্তু বিভিন্ন পারফরমেন্স হবে। এইগুলো দিয়েই কিন্তু এইখানে কিন্তু একটা সুউচ্চ প্রায় বিশাল বড় একটা প্রতিমা কিন্তু গড়ে উঠবে আর কি। যারা এখানে লাইভ পারফর্ম করবে তারা কিন্তু ওই দরজার পেছনে থাকবেন এবং যখন যাদের পারফর্ম করা তারা কিন্তু ওই দরজা থেকে বেরিয়ে আসবে না। ভরে উঠেছে মায়ের মৃন্ময় রূপে, পাড়ায় পাড়ায় বেজে উঠছে ঢাকের বাদ্য, শোনা যাচ্ছে প্যান্ডেলের টুকটাক আওয়াজ। হ্যাঁ, মা সেজে উঠছে, তাই তো সেই পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম। চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যাক দুর্গা দুর্গা বলে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে তোমাদের দেখাতে কলকাতার একটি বিশেষ জনপ্রিয় পুজো দক্ষিণদ্বারী ইউথ। বিধাননগর অঞ্চলের অন্যতম জনপ্রিয় এই পুজো বেশ কয়েক বছর ধরে কিন্তু আমাদের মন কেড়েছে। এই বছরও শিল্পী অনির্বাণদার হাত ধরে কিভাবে সেজে উঠছে দক্ষিণদ্বারী ইউথ সেটা কিন্তু দেখার জন্য চলে এসেছি আর তোমাদেরকেও দেখাতে চলে এসেছি। তো দক্ষিণদ্বারী ইউথ থেকে আমি সৌভিক, আমি শ্রেয়া, এন্ড উই আর বেঙ্গল ব্লগার্স। আজকে হচ্ছে 4 তারিখ আর এখন বাজে ঘড়ির কাটায় 1টা বাজতে 10 মিনিট আর দুর্গাপুজোর কয়েকদিনই বাকি এবং আমি চলে এলাম হচ্ছে দক্ষিণদ্বারী ইউথসে। দক্ষিণদ্বারী ইউথসের বিশাল বড় কর্মকাণ্ড চলছে, মানে ওদের যে মাঠ, এই যে দক্ষিণদ্বারী ইউথস যে মাঠ সেটা হিউজ এবং সুবিশাল মাঠ, ঠিক আছে। এবং সেই মাঠের সম্পূর্ণটা জুড়ে কিন্তু এই ভেতরে বিশাল বড় কর্মকাণ্ড চলছে, সেটাই তোমাদেরকে ভেতরে ঢুকে কিন্তু দেখাবো। মানে এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, জল কাদার খুব খারাপ অবস্থা আর কি, তার মধ্যেই শিল্পীদের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই কারণে কিন্তু বেশ ইটফিট পেতে পুরো ব্যবস্থাটা করা হয়েছে। আর আমি এই মুহূর্তে প্রবেশ করলাম হচ্ছে দক্ষিণদ্বারীর যে মণ্ডপ, সেই মণ্ডপের অন্দরমহলে। মণ্ডপের যে গ্র্যান্ডনেসটা সেটা এতটা বিশাল, জাস্ট দেখো রাউন্ড করে পুরো বিষয়টা রয়েছে এবং পুরো এতটা চত্বর জুড়ে কিন্তু এই সুবিশাল মণ্ডপ হচ্ছে এবং মণ্ডপের ওপরের অংশও কিন্তু বাঁশ তিরপলের সাথে সাথে কিন্তু এই যে বাটামের কাজ, সেই বাটামের কাজগুলোও শুরু হয়ে গেছে। এই অংশে দেখতে পাচ্ছ বাটামের বিভিন্ন কাজ। চলো তোমাদের ভাবনাটা বলি। এখানে এই যে শ্রেয়া বসে আছে, ও রিলসের প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, শ্রেয়া থিমটা সম্বন্ধে কি জানতে পারলি একটু বল। আমাদের যদি বলি যে এখন অনেক বড় বড় দুর্গা পুজো হচ্ছে, সেই মা দুর্গা শহরে হয়তো মা দুর্গারাই ভুলুণ্ঠিত, আর সেইটা নিয়েই হয়তো এখানে কিছু একটা হতে চলেছে। তো সেটার জন্য দেখার জন্য তো অবশ্যই দুর্গাপুজোয় আসতে হবে এখানে দক্ষিণদ্বারী ইউথে। তো দেখা যাক, আমিও খুব এক্সাইটেড দেখার জন্য। মারাত্মক গরম, মানে বৃষ্টি হচ্ছে একদিকে, তার সাথে গরম থামার নাম নেই। শিল্পী অনির্বাণদার হাত ধরে কিন্তু দক্ষিণদ্বারী এই বছরও সেজে উঠতে চলেছে এবং তাদের ভাবনা কিন্তু হচ্ছে এই যে মেয়েদের ওপর যে সামাজিক যে সমস্যা, মেয়েদের ওপর যে বিভিন্ন তাদের নিরাপত্তা থেকে শুরু করে তাদের যে ওপর যে অত্যাচার ইত্যাদি জিনিসগুলোকে তারা ফুটিয়ে তুলবে। যেরকম বহু মহিলা অ্যাসিড আক্রান্ত হন, সেই বিষয়টার ওপর কিন্তু আলাদা করে ফোকাস এই পুজো মণ্ডপে দেয়া হচ্ছে। যদি আসি মণ্ডপটা কীরকম হচ্ছে তাহলে তোমাদের দেখাই। আমাদের এন্ট্রান্সটা যদি এখানে হয় তাহলে ফ্রন্টেই একটা এরকম কাঠের বাটাম দিয়ে একটা স্টেজ প্ল্যাটফর্ম ক্রিয়েট করা হয়েছে। এই প্ল্যাটফর্মটাতে নিশ্চয়ই কোনো কিছু একটা হবে এবং আমি যদি একদম সোজাসুজি তোমাদের দেখাই এই প্ল্যাটফর্মের ওপরের অংশটাতে, তাহলে এখানে একটা রাউন্ড জিনিস করা হয়েছে। এই জায়গাটা যদি তুমি দেখো তাহলে এইখানটাতে কিন্তু মাতৃ প্রতিমা যেটা রয়েছে সেটা কিন্তু থাকবে এবং সেটার জন্য কিন্তু বেশ সুন্দর একটা রাউন্ড শেপের একটা স্টেজ করা হয়েছে আর কি এখানে মাতৃ প্রতিমাটা রাখার জন্য। এবং তার উপরেই কিন্তু এই রাউন্ড একটা গোল কাঠের বাটামের কাজ দেখতে পাচ্ছি, যেটাতে নিশ্চয়ই কিছু একটা থাকবে এবং বিভিন্ন জিনিসপত্র স্ট্রাকচার সেগুলোকে কিন্তু এই মুহূর্তে এখানে এনে রাখা হচ্ছে। এই যে এখানে এনে রাখা হচ্ছে এবং এই অংশটাতে যদি প্রতিমা থাকে তাহলে কিন্তু আমাদের এই বাইরের অংশটা দিয়ে রাউন্ড করে ঘোরানো হবে। কেন ঘোরানো হবে চলো সেটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। মাতৃ প্রতিমাকে মাঝখানে রেখেই কিন্তু গোল করে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে এবং এখানে কিন্তু তৈরি করা হচ্ছে একটা বিশাল বড় স্টেডিয়াম। একদম যদি তোমাকে ওই পাশ দিয়ে দেখাই তাহলে গোল রাউন্ডের কিন্তু একটা স্টেডিয়াম এখানে ক্রিয়েট হচ্ছে। আমি স্টেডিয়ামটায় খানিকটা ওঠার চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য। এই দেখো, এই হচ্ছে স্টেডিয়াম। আমি এই স্টেডিয়ামটায় ওপর দিকে উঠছি এবং এখানে কিন্তু প্ল্যাটফর্ম পুরোপুরি বাটামের কাজ কমপ্লিট এবং প্লাইয়ের কাজও কমপ্লিট। প্লাইগুলো বসানো হয়ে গেছে প্ল্যাটফর্মের ওপরে এবং এইখানে কিন্তু এই যে বিশাল বড় স্টেডিয়ামটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে, এই স্টেডিয়ামটার মধ্যে কিন্তু বিভিন্ন পারফরমেন্স হবে, লাইভ পারফরমেন্স।
যেভাবে সমাজে মেয়েদের ওপর বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে, তাদের ওপর বিভিন্ন নিপীড়ন চলছে, যা চলছে, যে সমস্যাগুলো চলছে আজকে দিনে দাঁড়িয়ে, সেগুলোকেই কিন্তু এই প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে লাইভ পারফরমেন্সের মাধ্যমে তোমাদের সামনে ফুটিয়ে তোলা হবে, যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে শোনার পর থেকেই। কারণ এত বড় একটা মণ্ডপ, আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ এই বিশাল গ্র্যান্ড একটা মণ্ডপ, এবং সেই মণ্ডপের পুরো অংশে যদি লাইভ পারফরমেন্স হয় সেটা কিন্তু দেখতে অপূর্ব লাগবে। মাতৃ প্রতিমা দেখার পর আমরা আবার এই অংশ দিয়েই কিন্তু সামনে এগিয়ে যাব, এবং এখানে দেখছি একটা বেরোনোর জায়গা করা হয়েছে, এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো মোটামুটি হচ্ছে মণ্ডপটার কাজ কিন্তু এখন ধীরে ধীরে এগিয়ে চলেছে। যেরকম আমি দেখতে পাচ্ছি এইখানের অংশ বাটামগুলো সেগুলো লাগছে আর কি। ইনস্টলেশনের যে কাজ, সেই ইনস্টলেশনের কাজটা এখনও অবধি শুরু হয়নি। এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই বিভিন্ন প্লাইয়ের যে ডিজাইনগুলো সেগুলো সব পড়ে রয়েছে আর কি, এবং এরপর ধীরে ধীরে আর কটা দিনই হাতে আছে, এবং তারপরেই শুরু হয়ে যাবে কিন্তু ইনস্টলেশনের যে মূল কাজ সেইটি। তোমাদের এই মূল যে স্টেজটা করা হয়েছে প্ল্যাটফর্মটা স্টেডিয়ামে, সেটা যদি ওই অংশগুলো দেখাই, দেখো বিভিন্ন দরজার মতো করা রয়েছে, ঠিক আছে? তো যারা আর্টিস্ট আছেন, যারা এখানে লাইভ পারফর্ম করবে, তারা কিন্তু ওই দরজার পেছনে থাকবেন, এবং যখন যাদের পারফর্ম করা তারা কিন্তু ওই দরজা থেকে বেরিয়ে আসবেন আর কি। তো সেই কারণে কিন্তু এরকম পুরো অংশটা জুড়েই কিন্তু বিভিন্ন রকমের ডোরস আর কি করা হয়েছে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, মাটির নয় ফাইবারের প্রতিমার বিষয়টি এখানে যেটা রয়েছে, সেটা কিন্তু যে প্রতিমার যে বিভিন্ন অংশ সেগুলো কিন্তু এই মুহূর্তে চলে এসছে, এবং সেইটাকেই কিন্তু এই মুহূর্তে ওই যে ক্লিন করার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা চলছে, এবং এইগুলো দিয়েই কিন্তু এইখানে কিন্তু একটা সুউচ্চ প্রায় বিশাল বড় একটা প্রতিমা কিন্তু গড়ে উঠবে আর কি, এবং সেইটারই কিন্তু কাজ এই মুহূর্তে চলছে। এই বিভিন্ন অংশ রয়েছে, এই অংশগুলোকেই কিন্তু আস্তে আস্তে জুড়ে একটা সুবিশাল প্রতিমা করা হবে, মানে ফাইবার গ্লাসের উপর পুরো ব্যাপারটা কাজটা হচ্ছে আর কি, এবং সেটাই কিন্তু এখানে প্রস্তুতি চলছে আর কি। আর কিছুদিনের মধ্যে কিন্তু এখানে একটা খুব বিশাল বড় একটা প্রতিমা কিন্তু গড়ে উঠবে। তো বেসিক্যালি তোমাদেরকে কিন্তু আজকে এই একটা খুব সুন্দর মণ্ডপ তোমাদের সাথে ভাগ করে নিলাম। হ্যাঁ, মানে এই পুজোটা নিয়ে বেশ এক্সাইটেড, কারণ এর যে ভাবনাটা রয়েছে, হ্যাঁ একদম, তো ওটা কীভাবে ওরা ফুটিয়ে তোলে সেটা তো দেখার জন্য অপেক্ষা থাকবেই। বাট এরকম অনেক পুজোর আপডেট আসতে থাকবে কিন্তু এখন, আর সেগুলো জানার জন্য তোমাদের কি করতে হবে, একটুখানি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটা ক্লিক করে। হ্যাঁ, মানে এটা খুব ইম্পর্টেন্ট, এটা না করলে আমরা তোমাদের সাপোর্ট পাচ্ছি না, তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের এনার্জি কমে যাচ্ছে, তাই একটুখানি সাপোর্ট করো, পাশে থাকো। খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ যেন সবাই ভালো থাকো, অ্যান্ড দুর্গা দুর্গা।